हेलो एवरीवन, वेलकम बैक टू दिस चैनल, वेलकम टू माय न्यू ब्लॉग। तो आज के एक्चुअली শিলচরে এসেছি। তো প্রথমে শিলচরে এসেই ভেবেছি যে রুশির সাথে দেখা করতে হবে, কারণ যেহেতু ও শিলচরে আছে। তো যাই হোক, চলো রাস্তা থেকে ব্লগটাকে স্টার্ট করেছি। আর আমি মানে ওর গলিতে এসেই এই যে আপনাদের সবার প্রিয় রুশি ইজ হিয়ার। ওই তুই এই দেখো গুড্ডু, হ্যাঁ রে গুড্ডু, তুমি ভালো আছো? বাকি গুড্ডু, যে আমাদের গুড্ডুকে তোমরা দেখতে পাচ্ছ, খুব ভালো আছে। মানে আমি ডিফারেন্ট রুশিকে দেখতে পাচ্ছি এখানে। আমি না এখনের যেটা এটা একটু অন্যরকমের। এই যে দেখো যে তাই খুব সুন্দর করে তাই রোম গুছিয়ে রাখছে। এই যে আমাদের মুরব্বী মাসি, মানে আমার কুটি মাসি এসছে আমার ঘরে প্রথমবার, ফর দ্য ফার্স্ট টাইম। এই যে জিন্স পরে, হ্যাঁ মাসি শাশুড়ি হয়, তুই জিন্স পরে এসছিস। আমি তো ভাবলাম যে তুই আবার শাড়িটারই পরে ঘুমটা টুমটা দিয়ে আসবি। আর এখানে চুটি আড্ডা হচ্ছে। এই যে রুশির জেঠুমণি না, হ্যাঁ যার শাশুড়ি, বড় মা আর কি রুশি। আর উনি হচ্ছেন রুশির মানে শাশুড়ি মা। এই যে উনি আমার ব্লগ দেখেন, উনি আমাকে বলছিলেন, তাই না? দেখেন না, ভালো লাগে ব্লগ? খুব ভালো লাগে। এত সময় বলছিলেন যে আমার ব্লগে এটা দেখেছেন, ওইটা দেখেছেন, ওইগুলো ব্লগ নিয়ে আমাদের আলোচনা চলছিল। আর উনি বলছিলেন যে হ্যাপি উইথ মামুন, সিম্পল লাইফস্টাইল, এগুলো দেখেন। তো আমরা ওই টপিক নিয়ে গল্প, আর খুব তাড়াতাড়ি ওনার নিজস্ব একটা চ্যানেল আসছে যেটাতে আমরা সবকিছু দেখতে পারবো, রুশি কি করছি কি না সবকিছু। এই যে বন্ধুরা, রুশি নিয়ে এসেছে চা আর মোমো। এখানে রুশি মানে খুব সুন্দর চা বানায়। এই যে ওর বড় মা বললেন খুব ভালো চা বানায়, পুরো কর্মঠ হয়ে যাচ্ছে রুশি আস্তে আস্তে। যেরকমটা ভেবেছিলাম তার ঠিক উল্টো মোটামুটি হচ্ছে। সো বন্ধুরা, অনেক সময় হয়ে গেছে। কটার সময়? 3:30টার সময় এসেছিলাম, এখন 5টা বাজে। এখন অ্যাকচুয়ালি আমি যাবো শালগঙ্গাতে, মানে আমার মেডিসিন আনার জন্য, সেই কিডনি স্টোনের মেডিসিন অ্যাকচুয়ালি। তো অনেক সময় হয়ে গেছি, এত বসে গল্প করেছি, খুব ভালো লেগেছে। মানে ওর এখানে এসে, মানে ওর ইনলুজদের ঘরে এসে খুব ভালো লেগেছে। কেননা সবাই খুব ফ্রি ফ্রেন্ডলি, খুব মানে ভালো লেগেছে আমার। মানে অনেক সময় ধরে গল্প করেছি, মনে হয়নি যে নিউ কারো ঘরে এসেছি আর কি। খুব কমফোর্টেবল লেগেছে, খুব ভালো লেগেছে। আর রুশিরও আমার তো মনে হচ্ছে খুব দারুণ লাগছে, কারণ ও যেরকমটা ছিল সেরকমটাই রয়েছে। আর ওর তো ড্রেস আপ ফেসআপ দেখতেই পাচ্ছ তোমরা, মনে হচ্ছে না বিয়ে হয়েছে, জাস্ট এখানে একটু সিঁদুর। সো সব মিলিয়ে রুশিও দারুণ আছে, তাই না? একদম। হ্যাঁ, আর গুড্ডু সব থেকে মেইন ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে গুড্ডু খুব ভালো আছে এখানে। মানে ও গুড্ডুকে নিয়ে খুব টেনশনে ছিল যে গুড্ডুকে কিভাবে ওনারা অ্যাকসেপ্ট করবেন বা কি, সেটা না। কারণ ওনারা কোনোই মানে ওইরকম চাপ হয়নি আর কি। হ্যাঁ, ওনারা খুবই ইজিলি গুড্ডুকে অ্যাকসেপ্ট করে। হ্যাঁ, একদম মনে হচ্ছে না তো, আমি না এসে জিজ্ঞেস করলাম যে আপনারা কি প্রথম, মানে মানে গুড্ডু কি প্রথম? বলছেন হ্যাঁ, কিন্তু একদম মনে হয়নি গুড্ডু মানে ওনাদের বিছানায় গিয়ে উঠছে, ওনাদের মাঝখানে গিয়ে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, তারপর ওনাদেরও কাপড় চোপড়ে যেরকম আমাদের লোমটুম, কেননা অনেকে সেটা ভালো পায় না, মানে এটা ঘেন্না ভাব করে, সেটা নিয়ে কোনো ইস্যু নেই। সেটা দেখে আমার খুব ভালো লেগেছে। মানে 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 যেভাবে মানে একদম মানে স্মুথলি ওনারা অ্যাকসেপ্ট করেছেন গুড্ডুকে, সেটা দেখে খুব ভালো লেগেছে। গুড্ডু ইভেন খুব মানে এনজয় করছে। এই দেখো গুড্ডু কিন্তু এই রুমে নেই এখন, গুড্ডু কিন্তু ওদের কাছে আছে। আমরা এখানে এসেছি, আমি এই সোয়েটারটা পরে নিয়েছি রুশি, কারণ একটু ঠান্ডা লাগছে, যাবো তো অনেকটা দূরে। তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম, রুশি ভালোই আছে। তো এখন আমি বেরিয়ে পড়ছি, টাটা, খুব ভালো থেকো। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আবার এসো। হ্যাঁ একদম, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার। এই যে বন্ধুরা, গুড্ডু আমার সাথে রওনা দিচ্ছে, এখন চলে যাবে লক্ষ্মীপুর, চলে যাবে। গুড্ডু অ্যাকচুয়ালি মিস করছে লক্ষ্মীপুরকে, এতদিন ওইখানে থেকেছে না, তার জন্য। সো গাইজ, আমি বেরিয়ে পড়েছি। আর গুড্ডুর জন্য এত খারাপ লাগছিল, মানে ও লিটারালি চলে আসছিল আমার সাথে। তো খুব খারাপ লেগেছে ওইটা দেখে গুড্ডুর আর কি।
শার্টটা নিয়ে নিয়েছিলাম, এখন ভাবছি নাহলে এই জ্যাকেট পাতলা জ্যাকেটে একদমই আটকাতো না এই ঠান্ডা। সো চলো। আমি অ্যাকচুয়ালি যাবো শালগোনা, তো এখানে সেটি ময়নার বন, মানে এখানে আমি এই দিকে আমি কোনোদিন আসিনি। আর নতুন যেটা পাতিলের ব্রিজ হয় যে শিবচর যেটা কানেক্ট হয়, তো সেটা দিয়ে এসেছি। আর এখানে রাস্তাটা এত মানে বাজে, এই সাইডে পুরো অফ রোডিং হয়ে যাচ্ছে। সো গাইজ হয়ে গেছে আমাদের ওষুধপত্র নেওয়া, এই যে এই দোকান থেকে নিয়েছি। আর আমার কিডনি স্টোনের ওষুধ আমি এখান থেকেই খেয়েছি। তো এখন বেরিয়ে পড়বো। সো বন্ধুরা, ঘরে এসে আর ব্লগ টক কিছু করা হয়নি। অ্যাকচুয়ালি খুব বেশি ঠান্ডা লেগেছে আমার, মানে বুঝতেই পারছো রাতে গেছি তো খুব বেশি ঠান্ডা লেগেছে। এসে জাস্ট একটু চাটা খেয়ে শুয়ে পড়েছিলাম। এখন উঠেছি, ডিনার ফিনার করে ভাবলাম ব্লগটাকে এন্ড করি। তো নেক্সটে খুব ভালো ভালো কন্টেন্ট আসতে চলেছে, যেমন সরস্বতী পুজো বলো, তারপরে দেখা যাক কী কী আসে কী কী না। তো আজকে একটা ছোটোখাটো ব্লগ করেছি, যেহেতু ওর ঘরে যাওয়া ছিল, আমার অন্যান্য অনেক কাজ ছিল, তো সেগুলো আর করা হয়নি। ব্লগ এগুলো তো আর কী করবো, কিন্তু ওর ঘরে গেছি সেটা তোমাদের সাথে ক্যাপচার করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। যদি আমার চ্যানেলটিকে এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক চ্যানেলটাকে এখনও ফলো না করে থাকো তাহলে ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। সো চলো, বাই বাই, গুড নাইট।